আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালি রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি হালকা ফুলকা আর টেস্টি আর সুস্বাদু একটা রেসিপি, যেটা খেলে পেট ভরে যাবে কিন্তু মন ভরে যাবে না, আর শরীরের কোনো কিন্তু ক্ষতিও করবে না। তো দেখতেই পাচ্ছ নাস্তাটা কতটা টেস্টি লাগছে, আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো আজকের এই রেসিপিটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। এই নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেট না বাটি নিয়ে নিয়েছি। আর বাটিতে করে, এই ছোট্ট বাটিতে করে মাপ করে আমি সুজি নিয়ে নিয়েছি। আর ওই বাটির মাপ করেই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম ময়দা। আর এই ময়দা আর সুজি দিয়েই কিন্তু নাস্তাটা তৈরি হবে। আর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে বেকিং পাউডার। আপনারা বেকিং পাউডার থাকলে বেকিং পাউডার দিবেন, আর সোডা থাকলে সোডা দিবেন। আর ওই বাটির মাপ করে 1 বাটি জল দিয়ে দিলাম। এই মাপটা পারফেক্ট রাখবেন, তাহলে কিন্তু পারফেক্টভাবে এটা তৈরি হয়ে যাবে। দিয়ে সব কিছু একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। দেখুন, সব কিছু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন একটু সময় নিয়ে কিন্তু আমি এটাকে ঘুলে নিচ্ছি। এই ব্যাটারটা খুব একটা পাতলাও হবে না, আর খুব একটা গাঢ়ও হবে না। তো থিকনেসটা দেখে বুঝে নিতে হবে। যে বাটিতে মাপ করে আপনারা ময়দা আর সুজি নেবেন, সেই বাটিতে মাপ করেই কিন্তু জলটা দিবেন, তাহলেই কিন্তু পারফেক্ট হবে। আর আমি দেখতেই পেলেন কিন্তু আমি ওই বাটিতে মাপ করেই দিয়ে দিলাম। আর আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন, কম বা বেশি। তো এটা কিন্তু তৈরি করতে খুব বেশি সময় লাগে না। আমার ব্যাটারটা কিন্তু মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি ঝেড়ে নিলাম, ব্যাটারটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। আর এখন আমি এই ব্যাটারটাকে রেস্টে রেখে দেব মিনিমাম 15 থেকে 20 মিনিট। কারণ এটা সুজি দেওয়া আছে, সুজিটা ফুলবে, তার জন্য কিন্তু 15 থেকে 20 মিনিট রাখতেই হবে। বেশি না রাখলে 10 মিনিটও রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন সুজিটা অনেকটা ফুলে গেছে, ফুলে অনেকটা বেশি হয়ে গেছে। আর এই ফাঁকে কিন্তু আমি কতগুলো সবজি কেটে নিয়েছি। আপনাদের হাতের কাছে যতগুলো সবজি থাকবে সব কিছুই কিন্তু দিতে পারেন এখানে, তাতে করে স্বাদটা আরও বেড়ে যাবে। আর ধনিয়া পাতা দিলে তো আরও সুন্দর হয়, কিন্তু আমার কাছে ছিল না, তাই দিতে পারিনি। এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি, আর একটা টমেটো কুচি দিয়েছি। আর দিয়ে দিলাম একটু জোয়ানটা দিলে স্বাদটা অনেকটা সুন্দর হয়, আর মানে হজমেও সাহায্য করে। তারপরে সব কিছু আমি একসঙ্গে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সবজিগুলো দিয়ে। তো দেখতেই পেলেন আমি সব কিছু মাখিয়ে দিলাম। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেল। আর এগুলো এখন তো তৈরি করে নেওয়ার পালা। তো তার জন্য কিন্তু আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা কিন্তু একটু তেল দিয়ে দিয়েছি, আর এটা গরম হয়ে গেছে। একবার তেলটা দিলেই হবে, যথেষ্ট, আর দিতে হবে না। তো এখন আমি 1 চামচ দিয়ে দিলাম। আপনারা বড় ছোট আপনাদের ইচ্ছা অনুযায়ী তৈরি করে নিতে পারেন। তো আমি 1 চামচ করে দিয়ে এটা তৈরি করে নিয়েছি। আর এটা দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একদম লো আঁচে এটাকে তৈরি করতে হবে। তো ঢাকা দিয়ে দিলাম, দিয়ে লো আঁচে 2 থেকে 3 মিনিট আমি এটাকে রেখেছিলাম। তারপরে দেখুন একদম সুন্দরভাবে হয়ে গেছে। তো আপনারা যদি চান যে উপর পিঠটা একটু কাঁচা কাঁচা লাগে, তাহলে কিন্তু আপনারা উল্টিয়ে দিতে পারেন। আমি উল্টিয়ে দিয়েছিলাম, কিন্তু উল্টানোর কোনো প্রয়োজনই ছিল না। তো তবুও আমি উল্টিয়ে দিয়েছিলাম। প্রথমটাই উল্টিয়েছিলাম, দ্বিতীয়বার যেগুলো করেছিলাম সেগুলো কিন্তু উল্টাইনি, তাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর এটা কিন্তু আমি ছোটো বাচ্চার জন্য তৈরি করেছি, তার জন্য কিন্তু এখানে আমি লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দেয়নি। তোমরা যদি বড়দের জন্য তৈরি করো, তাহলে কিন্তু ওপর থেকে একটু লঙ্কা ছড়িয়ে দেবে, তাহলে কিন্তু বেশি সুন্দর লাগবে খেতে। তো এই তো দেখতেই পাচ্ছি এই পিঠা আমি ভালো করে সেঁকে নিয়েছি, আর কত সুন্দর লাগছে দেখতে। তো একটা আমার তৈরি হয়ে গেল। একই প্রসেসে আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের দেখার মানে বোঝার সুবিধার্থে। আর এটা কিন্তু আমি বড়দের জন্য বানাবো, যেহেতু আমার মেয়ের জন্য একটা তৈরি করে নিলাম, তো বাকিগুলো কিন্তু আমরা বড়দের জন্য তৈরি করে নেব। তো তার জন্য আমি এই সাইডে সাইডে তেলগুলো ছিল, সেগুলোকে আমি এখন মধ্যে আনার চেষ্টা করছিলাম। আনলেও হবে, না আনলেও হবে, কোনো ব্যাপার না। তো তবু আমি আনছিলাম। আর আমি আবারও 1 চামচ নিয়ে মধ্যেখানে ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে কিন্তু আমি একটু লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দেবো। এতে করে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এই তো লঙ্কা গুঁড়োগুলো আমি ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রাখার পরেই দেখবেন সুন্দরভাবে হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। তো আর একটা আমার হয়ে গেল, আর আমি কাছ থেকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে হয়েছে, আর কতটা ফুলেছে।
তো একইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তৈরি করে এখন প্লেটে সার্ভ করে নিয়েছি, দেখুন। আর এটা কিন্তু সস দিয়েও খেতে পারেন বা যে কোনো চাটনি দিয়েও খেতে পারেন, খুবই সুন্দর লাগে। একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন, খুবই টেস্টি লাগে আর হালকা ফুলকা খিদের জন্য কিন্তু বেস্ট। আর এটা তৈরি করে কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে, শুধুমাত্র পেঁয়াজটা দিবেন না, তাহলেই চলবে। তো এতে করে সবজিগুলোও খাওয়া হয়ে যাবে আর পেটটাও ভরে যাবে, আর ইচ্ছাকৃতও কিন্তু বাচ্চারা খেতে চাইবে, কারণ একঘেয়েমি খাবার বাচ্চারা পছন্দ করে না আর বড়রাও পছন্দ করে না। তাই নতুন নতুন তৈরি করে দেওয়া উচিত আমাদের। আর এতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, খাওয়ার ইচ্ছাটাও বেড়ে যাবে। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন। খোদা হাফিজ।